আফ্রিকার একজন ব্যক্তি মক্কায় গিয়েছিল হজ পালন করতে। সেখানে গিয়ে মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারা দেখতে গেল, তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের বেশ দূর থেকে দরজার পাশে দাঁড়িয়ে আবেগে আত্মহারা হয়ে কান্না শুরু করলো। সেখানে থাকা প্রত্যেকটা হাজি, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশের প্রত্যেকটা মানুষজন তার কান্না দেখে তারাও কান্না করা শুরু করলো। সে আবেগটা, সে কান্নাটা, সে সময়টা কতই না মধুময়। যার ব্যাপারে জীবন ভরা শুনেছি, যার কথা প্রত্যেকটা সময় ভাবি যে আমাদের মৃত্যুর পর আমাদের জন্য নিঃস্বার্থভাবে সাফায়াত করবে, সে ব্যক্তিটি কতই না মহান, সে ব্যক্তিটি কতই না আশ্চর্যজনক, সে ব্যক্তিটি কতই না ভালো। সারাটা জীবন তিনি কাটিয়েছেন উম্মতের ভালোর জন্য। তার প্রত্যেকটা কাজ আমাদের আদর্শ। আজ তারই পাশে দাঁড়িয়ে আছি, সে আমার সামনেই শুয়ে আছে, আমার প্রত্যেকটা কথোপকথন তার কানে পৌঁছেতেছে। যার নামে আসমান, জমিন, পশু পাখি, নদী নালা, খালবিল সবকিছু জিকির করে, সে মানুষটা এখন আমার সামনে। এই আবেগটা কিভাবে ধরে রাখি বলো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি জীবনের সামর্থ্য দান করে অবশ্যই মদিনাতুল মুনাওয়ারাতে যাব। আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, সেখানে অবশ্যই যাবেন। সেখানে আপনার আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, তাহার সাথে একটু একান্তভাবে কথা বলে আসবেন। আমার প্রিয় নবীজি হয়তো আমার আশায় আছেন, আমি কবে তাহার কাছে যাব, আমি কবে তাহার কাছে গিয়ে আমার গুনাহের কথা বলবো, আমি কবে আমার দুর্বলতার কথাগুলো তাকে শোনাবো, আমার সমস্যা, অসুবিধা এগুলো কবে তাকে প্রাণ খুলে বলতে পারবো।